আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে বাসায় আছে পেয়ারা কাটা হয়েছে। এখন পেয়ারাটাকে একটু ঘরোয়াভাবে প্রসেস করার জন্য দুইটা কাঁচামরিচ এবং কিছুটা সরিষা বেটে নিব। আর ঢাকাতেই ঘানি ভাঙানোর তেল আছে, সরিষার তেল। তো সব মিলিয়ে পেয়ারাটা এখন মাখানো হবে। এই দেখছেন, এখানে দুইটা পেয়ারা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে দুইটা কাঁচামরিচ, কিছুটা সাদা সরিষা আর সামান্য একটু লবণ। এখন এটাকে হালকা করে একটু বেটে নিতে হবে। সামান্য একটু পরিশ্রম করলেই এই ধরনের সুন্দর মশলা তৈরি করে নিয়ে খাওয়া যায়। আসলে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো ঠিকঠাক মতো সঠিকতা যাচাই করা যায় না। তাই সামান্য একটু সময় নিয়ে বানিয়ে নিলাম কাসুন্দি। ব্যাস, হয়ে গেছে কাসুন্দি। অনেক সুন্দর হয়েছে কাসুন্দি। এখন এটাকে একটু প্রসেস করার পালা। এই যে এখন কাসুন্দিটা আমি তুলে নিব। আমার যে পেয়ারা কাটা আছে সেখানে দিয়ে দিলাম পেয়ারার মধ্যে। ব্যাস, কার্যক্রম শেষ। এই যে এখন কাসুন্দি রেডি, পেয়ারা কাটা রেডি। এখন এই যে নাটোর থেকে আগত সরিষা ঢাকাতেই ভাঙানো হয়েছে কয়েকদিন আগে। তো এই কাসুন্দির মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। এখন এটা একটু নাড়াচাড়া করে খেয়ে নিব। সন্ধ্যার হালকা নাস্তায় এটাকে আসলে কি বলা যায়, নাস্তাও বলা যায় না, একটু চাটনি টাইপের আর কি। আপনারা চাইলে এটাতে সামান্য একটু চিনি দিতে পারেন, তাহলে স্বাদটা আরও অনেক বেশি হবে। তাছাড়া কিছুটা বিট লবণ দিতে পারেন। আমি যেহেতু লবণ দিয়ে বেটেছি, এখন সামান্য একটু বিট লবণ দিব। এই এখানে আছে গুঁড়া বিট লবণ, সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে, এখন আর অন্য শুকনো মরিচ বা অন্য কোনো মরিচের প্রয়োজন পড়বে না। একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটু সুন্দর করে মাখিয়ে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যাচ্ছে, কিন্তু দামও বেশি, 80 টাকা কেজি। গতকালে পেয়ারাটা কেনা 14 নম্বর থেকে, মিরপুর 14 নম্বর থেকে। তো এই হয়ে গেল আমার পেয়ারা মাখানো। তো আপনাদের সবাইকে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখানো খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।